আমাদের তরুণ ছাত্র সমাজ, ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে মুক্ত করেছে একটা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে। যে ফ্যাসিস্ট সরকার পতন পালিয়ে গেছে দেশ থেকে, তারপরেও কেন এই অবস্থা? কেন আমরা এখনো এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেন আমরা নিরাপদে বাস করতে পারছি না? যে দেশে নারীরা নিরাপদ নয়, যেখানে নারীরা কোথায় কোথায় লাঞ্ছিত হয়, যে দেশে নারীরা কোথায় কোথায় ধর্ষিত হয়, যেখানে শিশু কন্যা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত নারীরা কেউ নিরাপদে থাকতে পারছে না, সেই সমাজে, সেই দেশে আজকে আমরা বাস করছি। অথচ আপনারা দেখেছেন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই বাংলাদেশের নারী সমাজ তাদের জীবনের মূল্যবান সময় দিয়েছেন এই দেশের স্বাধীনতার জন্য। দেখেছেন মুক্তিযুদ্ধের সময় নারীরা বীরাঙ্গনা হয়ে ধর্ষিত হয়ে তাদের স্বামী সন্তানকে এগিয়ে দিয়েছে। দেখেছেন 90 আন্দোলনে দেখেছেন কিভাবে নারীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে রাজপথে লড়াই করেছে, একটা স্বৈরাচার সরকারকে বিতাড়িত করেছে। দেখেছেন আপনারা এই যে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের নারী সমাজ, বাংলাদেশের ছাত্রীরা, আমাদের ইয়াং তরুণ বাচ্চারা সব রাজপথে নেমে এসে মা বাবা শিশু সন্তান সহ সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য, মুক্ত স্বাধীন বাংলাদেশের জন্য। অথচ আমরা কি দেখছি? আমরা দেখছি বাংলাদেশে নারী সমাজ, যারা বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক, তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমি আসিয়া হত্যার পর থেকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম, দেখলাম একটা 8 বছরের শিশু, তার গলায় কয়েকটা প্যাচ, মানে তাকে গলা যাতে কথা বলতে না পারে গলায় প্যাচ দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে, তার বুকের মধ্যে চাপ দিয়ে বুকটা ফুলে গেছে। কি নির্মম পাশবিক অত্যাচার কেউ করতে পারে! সে কি মানুষ না অমানুষ? এটা কিন্তু আমাদের ধারণার অতীত। এইরকম অবস্থা আমরা দেখেছি। কোন সময় দেখলাম? আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের আমলে। যে আমলে আমরা দেখেছি তখন নারীরা ধর্ষিত হতো, নারীরা নিরাপত্তিতে ভুগত, সেখানে বৃদ্ধ থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আক্রান্ত হতো, তখন মায়ের কোলে শিশুকে হত্যা করা হতো, তখন কোনো বিচার ছিল না। বিচারহীনতার সেই দেশে তখন এই নারীদের অবস্থান ছিল। বিশেষ করে সেই সময় যারা ধর্ষিত